হ্যালো বন্ধুরা, give me the water bottle, give me the water bottle, give me the pen, give me the cup, give me the book. এই যে give me এই শব্দটি শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তো আমি সঠিকভাবে জানাচ্ছি, তোমরা কি বলবে। অনেকেই জানো, তবুও আমি এটাকে একবার মনে করিয়ে দিচ্ছি। ওকে, দেখুন, আপনি বসে আছেন হয়তো কোনো জিনিসের একটু নাগালের বাইরে। এবার যে জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসটার পাশেই কেউ বসে আছে, সেটা একজন হোক দুজন হোক। এবার তুমি কিভাবে সেই জিনিসটাকে চাবে? যে গিভ মি দ্য ওয়াটার বোতল, নট গিভ মি দ্য ওয়াটার বোতল, গিভ মি দ্য পেন। তুমি দোকানে গেলে, তো এখানে ইন এক্সচেঞ্জ অফ মানি যদি আমরা বলি যে প্লিজ আঙ্কেল গিভ মি এ পেন অ্যাট রুপিস 10 or 5, তো সেখানে গিফটটা সঠিক লাগছে। কিন্তু তোমার পাশেই বসে আছে কেউ, সেক্ষেত্রে তো কোনো জিনিস তোমার নাগালের একটু বাইরে, সেখানে তুমি কিভাবে বলবে প্লিজ পাস দ্য ওয়াটার বোতল, প্লিজ পাস দ্য ওয়াটার বোতল। ওকে, তো প্লিজ পাস দ্য ওয়াটার বোতলও বলতে পারো, আবারও বলতে পারো পাস দ্য ওয়াটার বোতল প্লিজ। দুটোই শুনতে শ্রুতিমধুর, এবং আমি পুরো ক্লাসটা বাংলায় করছি যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো। তো আশা করছি আজকের থেকে আর প্রয়োজন হবে না। শুধু তোমরা বোতলের জায়গাটা তুমি যা কিছু নাও, যেটা তুমি চাচ্ছ সেটা বলবে। এটাও বলার প্রয়োজন যে তোমরা আজকের থেকে তো বলছো, কি বলবে? পাস দ্য ওয়াটার বোতল, পাস দ্য ড্যাশ। ওকে, আর পাস দ্য ওয়াটার বোতল প্লিজ, আর প্লিজ পাস দ্য ওয়াটার বোতল। এবার বোতলের জায়গায় তোমরা যা প্রয়োজন সেটা বলো। ওকে, তো দেখো আমার দুজন স্টুডেন্ট বসে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব। টাটা।